ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে এইখানে এই যে x আছে, তো x এর মান কত এটাই কোশ্চেনে জিজ্ঞেস করেছে। তো কোশ্চেন নাম্বার 5 এবং কোশ্চেন নাম্বার 6 মধ্যমা বের করার ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যে মধ্যমা বার করতে হলে প্রথমে তোমাদের যে সংখ্যাগুলো কোশ্চেনে দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে ঊর্ধ্ব ক্রমানুসারে মানে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। তো এখানে কোশ্চেনে ঊর্ধ্ব ক্রমানুসারে মানে ছোট থেকে বড় সাজানোই আছে। এবং আমি তোমাদের বলেছি মধ্যমা মানে ঠিক মাঝখানে মানে কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি যে সংখ্যাটা সেটাকেই বলা হয় মধ্যমা। এবার যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে তাহলে মাঝখানে আমরা দুটো সংখ্যা পাবো, তাদের গড় হয়ে যায় মধ্যমা। আর যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে তাহলে মাঝখানে আমরা একটাই সংখ্যা পাবো, সেটা হয়ে যাবে মধ্যমা। ঠিক আছে, তো এখানে আমরা গুণে দেখবো টোটাল এখানে কতগুলো সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা 10 জোড় সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যক সংখ্যা যেহেতু আছে তাই এখানে আমরা মাঝখানে দুটো সংখ্যা পাবো। ঠিক আছে, যেহেতু টোটাল এখানে 10টা আছে তো মাঝখানটা কীভাবে পাবো, টোটাল যেহেতু 10টা আছে 10-এর অর্ধেক করবে বা 10কে 2 দিয়ে ভাগ করবে। তো 10-এর অর্ধেক কত হয় 5, তো 5 নম্বর সংখ্যাটা নেবো আর 6 নম্বর সংখ্যাটা নেবো। তো 5 নম্বর বলতে প্রথমটা এখানে 8 আছে, দ্বিতীয়টা সংখ্যাটা 9 আছে, তৃতীয় সংখ্যাটা 12, চতুর্থ সংখ্যাটা 17। আমি কি বলেছি, পঞ্চম সংখ্যাটা আর ষষ্ঠ সংখ্যাটা, পঞ্চম সংখ্যাটা হচ্ছে x+2 আর ষষ্ঠ সংখ্যা হচ্ছে x+4। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে জোড় সংখ্যক সংখ্যার ক্ষেত্রে মাঝখানের দুটো সংখ্যা কী করে বার করতে হয়। ঠিক আছে, এবার এখানে তোমরা চেক করে দেখতে পারো, দেখো মাঝখানে এই দুটো সংখ্যা আমরা পেয়েছি, এদের আগে দেখো 4টে সংখ্যা, এদের পরে দেখো 4টে সংখ্যা আছে, তাহলে মাঝখানে এই দুটো সংখ্যা আমরা পেলাম। ঠিক আছে, এবার মধ্যমা কিন্তু আমাদের একটা সংখ্যায় নিতে হবে। সেই একটা সংখ্যা পাওয়ার জন্য মাঝখানে যে দুটো সংখ্যা আমরা পেয়েছি এদের গড় বার করতে হবে। ঠিক আছে, এবং সেই গড়ই হয়ে যাবে মধ্যমা। এবার গড় বার করতে হলে এই দুটো সংখ্যার যদি গড় বার করতে হয় তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করে, যেহেতু দুটো সংখ্যা নিয়েছি তাই 2 দিয়ে ভাগ করে দিলে আমরা গড় পেয়ে যাব, এবং মাঝখানে এই দুটো সংখ্যার গড়ই হয়ে যাবে এই সব সংখ্যা তথ্যের মধ্যমা। তো এখানে এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি, তাকে x+2 এর সাথে x+4 যোগ করলে xx যোগ করলে 2x, আর এখানে +2 এর সাথে +4 যোগ করলে 2 এর সাথে 4 যোগ করলে 6, মানে x+2 এর সাথে x+4 যোগ করে আমরা 2x+6 পেলাম। কটা সংখ্যা নিয়েছি, দুটো সংখ্যা নিয়েছি, তাই 2 দিয়ে ভাগ করলে বা বাই 2 লিখলেই এটাই হয়ে যাবে এই দুটো সংখ্যার গড়, এবং এটাকেই আমরা বলবো সব সংখ্যার তথ্যের মধ্যমা। যেটা কোশ্চেনে সঠিকভাবে এই সব সংখ্যা তত্ত্বের মধ্যমা 24 বলেছে। তো এইভাবে দেখলে মধ্যমা আমার 2x+6/2 আসছে, সঠিকভাবে বলেছে কত, কোশ্চেনে 24 বলে দিয়েছে, তাই এটা সমান সঠিকভাবে কোশ্চেনে দেওয়া এই মধ্যমা 24 আমি লিখতেই পারি। তো এখানে এই পুরোটাকে যদি সমাধান করি তাহলে x এর মানটা আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে এই 2x+6 সমান 2 এর সাথে 24 কোনাকুনি গুণ করলে 24 দুগুণে 48। এবার এই 2x সমান 48 তো এদিকে আছে, +6 যখন সমান চিহ্নের ডান দিকে যাবে মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে 48 থেকে 6 বিয়োগ করলে 42। এবার 2 দিয়ে 42কে কাটলে 21 হয়, যেহেতু আমরা জানি 21 দুগুণে 42, তাই 2 দিয়ে 42কে কাটলে 21 হয়েছে। তাহলে এই x সমান 21 পেলাম আমরা। তো এই x এর মান 21 আছে অপশান বিতে, তাই অপশান বি 21 হয়ে যাবে সঠিক উত্তর।